তারাপীঠের উদ্দেশ্যে। আমরা এখন কাঁচরাপাড়া থেকে অটো করে আসলাম, বাগমুড় থেকে অটো করে আসলাম এখানে এই নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, 2-3 নম্বরের মাঝখানটা 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। এই প্ল্যাটফর্মে আসবে এখন ট্রেন আমাদের তারামা এক্সপ্রেস। ওখান থেকে ধরে আমরা আজকে তারাপীঠে পৌঁছাবো। সেখানে দেখাবো তোমাদের নানা রকম জায়গার অভিজ্ঞতা আর তারা মায়ের মন্দিরের ভিডিও তোমাদের দেখাবো। তাহলে চলো আমাদের সাথে, আমরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমাদের সাথে আমাদের আরও একদল আসবে, আমাদের ফ্যামিলি, বোনের ফ্যামিলি আসবে আমাদের সাথে। আমার বাবা, মা, বোন আর আমরা সবাই আছি। এখন চলো আমরা এখন রওনা হই তারাপীঠের উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নৈহাটির ওখানে। সবাই বন্ধুরা, তারামা এক্সপ্রেস চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠছি। আমাদের D2 পড়েছে, রিজার্ভেশন করা ছিল 1 মাস আগে। দেখো বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে গেছি তারামা এক্সপ্রেস। পুকুরপাটা করে উঠলাম, সেই বেশিক্ষণ দাঁড়ায়নি, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল নৈহাটি। সেখান থেকে পুকুরপাটা করে উঠতে হয়েছে আমাদের। এখন আমরা সবাই ট্রেনে আছি। তারামা এক্সপ্রেসে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশা করি জার্নিটা খুব ভালো হবে। সবাই আছে, আমাদের বসার সিট D5-এ পড়েছে। সেখান থেকে আমরা এসে জায়গা মতো কেমন লাগছে বলো তো? পরে প্রান্তিক স্টেশন। এখানে ট্রেন থেকে সবাই নেমে গেছে, মোটামুটি ট্রেনগুলো ফাঁকা। রামপুরহাট জংশনে চলে এসেছি। এখন প্রায় 12টা বাজে। রামপুরহাট জংশনে ঢুকলো, আমরা এখন নামবো। এখান থেকে আমরা তারাপীঠ যাবো। এখান থেকে দেখি বাইরে কি পাওয়া যায়। ব্রিজ দিয়ে উঠে তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হবো। দেখি ওখান থেকে কি পাওয়া যায়, সেখান থেকে আমরা হোটেলে যাবো।
গাড়িগুলো তারাপীঠে যায়। এখান থেকে আমরা ম্যাজিক গাড়ি করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। লাইন দেখো কত মানুষ ঢুকছে তারাপীঠ থেকে, আর এখানে সব পরপর লাইন আছে, সিস্টেম আছে, ওদের ভর্তি করে নিয়ে যায়। এটা আমাদের এসি রুম নিয়েছি, এই জন্য আমাদের 150 টাকা করে নিচ্ছে। নিচে নন এসি রুম 800 টাকা 900 টাকা করে পেয়ে যাবে সিজন হিসেবে। এটা তোমাদের দেখিয়ে দিই, এটা বাথরুম। যারা 7-8 জন 9 জন একসাথে শুতে চাও, এই রুমটা এসি নন এসি দুটোই হয়ে যাবে। দেখো দাঁড়াও, দেখো বন্ধুরা, এটা হচ্ছে নন এসি রুম। কাকাতুয়া লজ, একদম তারামার যে মন্দিরটা সেই রাস্তার মধ্যেই আছে। খুবই ভালো হোটেল, তোমরা এখানে আসতে। হোটেল নিয়েছি, এখন হোটেল থেকে আমরা খেতে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এই কাকাতুয়া লজ এটাতে আছি। কাকাতুয়া যেখানে প্যারা পাওয়া যায়, মন্দিরের এই রাস্তাটাতে দেখো সোজা গেলে এখানে তারাপীঠের মন্দিরটা আছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। সামনে কোনো দেখি বাঙালি কি রেস্টুরেন্ট আছে। ওইটা তোরণ তারাপীঠের মন্দিরের গলিটা। রেস্টুরেন্টে ঢুকেছে। রাজশ্রী রেস্টুরেন্টে ঢুকছি আমরা এখন লাঞ্চ করতে।
এটা সামনের গেট। চল চলো। এটা তারাপীঠ মহাশ্মশানে আমরা এসেছি, শ্মশানের সামনে দাঁড়িয়ে। তারামায় শ্মশান এখানে পুরানো। তাই না? এইখান দিয়ে এসছি আমরা কি বাবা আসে না এগুলো। না এখানে কি রোজ ভোগ দেওয়া হয়? বামদেবের ঘাট। বামদেবের ঘাট দেখো, এখানে বামদেব এখানে স্নান করতো ঘাটটাতে। হ্যাঁ এটা বামদেবের সাধক বামদেবের ঘাট, এটা সাধক বামদেবের ঘাট। স্নান করে পুজো দিয়ে আছে। আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, 8টা বাজে। দেখি মন্দির যদি খোলা থাকে, যদি লাইন কম থাকে দর্শন করবো। কাকাতুয়া হোটেলের সামনে থেকে বেরালাম, দুপাশে অজস্র দোকান, সুন্দর সুন্দর। পাশ দিয়ে যাচ্ছি এই মন্দিরের এই গলিটা দিয়ে, সামনে এই গলি। কাকাতুয়াটা একদম রাস্তার উপরেই, সোজা গেলেই মন্দিরটা পড়বে। মন্দিরটা খুব সুন্দর সাজানো হয় সন্ধ্যাবেলা, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা মন্দিরে চলে এসেছি, মন্দির প্রাঙ্গণে। রাত্রিবেলা দেখো ভিড়। বিশাল বড় লাইন। দরজা বন্ধ আছে তারা মায়ের, বিশাল বড় লাইন পড়েছে। সেই লাইন শেষ হতে অবস্থা খারাপ, আমরা বসে আছি। লাইনটা একটু ফাঁকা হলে ঢুকবো।
যাচ্ছি। এখানে ঠান্ডা আছে, সেই পুজো দিয়ে দিচ্ছে 101, 201। আমরা এখানে পুজো দিয়ে সকালবেলা মায়ের দর্শন করবো। এই মন্দিরে এখানে যে আমরা হোটেলে আছি সেখানকারই এখানে পান্ডা আছে। সকালে আমরা মন্দিরে গিয়ে পুজো দেবো, সামনেই মন্দির। বন্ধুরা আমরা এখন যাচ্ছি পুজো দিতে তারা মায়ের মন্দিরে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে সবাই যাচ্ছি তারাপীঠের মন্দিরে সকালবেলা পুজো দিতে। তোমাদের কালকে রাত্রেবেলা দেখিয়েছিলাম মায়ের মন্দিরে গিয়েছিলাম। আজকে সকালবেলা, আজকে কিন্তু আমরা আছি তারাপীঠে হোটেলের পান্ডায় আমাদের পুজো দিতে নিয়ে যাচ্ছি। দেখো আমরা এই গলিতেই আছি, সামনেই মন্দির। চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, বিশাল লাইন, কত বড় লাইন। পুরে গোল করে বিশাল বড় লাইন। দেখো বন্ধুরা আমরা লাইনে দাঁড়িয়েছি, কি বিশাল লাইন। শেষ হচ্ছে, আস্তে আস্তে লাইন চলছে, মন্দিরে ঢুকছে, লাইন এগোচ্ছে, তাও অনেক বড় লাইন। আমরা তো লাইনে দাঁড়িয়েছি। ভিতরে যেহেতু মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, ফোনটা ভিতরে ঢুকিয়ে রাখতে হয়েছিল। বাইরে বেরিয়ে তোমাদেরকে ভিডিও করছি। দারুণ দর্শন হয়েছে, পুজো দিয়েছি। আমরা এখন বেরিয়ে বাইরে আছি, খুব সুন্দর দর্শন হয়েছে।
বাহ, এখানে যোগ্য হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালোভাবে পুজো দিয়ে যান, সেবার মন্দিরের কাজে বিভিন্ন জায়গায় তো দিচ্ছে 10 টাকা টাকা মন্দির সেবার কাজে লাগে। এখানে কি এমনি ইয়ে করতেন মা? এদিকে বামদেব দেখাবো তারাপীঠে, খুবই সুন্দর। চলো আমরা দেখি। এখানে বাইরে জুতো রাখলাম, শ্মশানের ভিতরে জুতো করা হয়েছে, জুতো জমা রেখে বাইরে থেকে দেখো। শ্মশানে ওখানে পুজো হচ্ছে নাকি? মামাখ্যাপা সমাধি মন্দির, আর এখানে মায়ের চরণ পাদুকা আছে। বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এখানে ঘোরাটা কমপ্লিট হলো। আমরা কালকে শ্মশানে গেছি, একটু কেনাকাটা করেছি, তারাপীঠ মহাশ্মশানে গেছি, তারাপীঠে মায়ের দর্শন করেছি দুপুরবেলা। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের ট্রেন আছে 8টায় রামপুরহাট থেকে। তোমাদের কেমন লাগলো জানিও এই ব্লগটা। আবার দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ব্লগে। আজকের জন্য টাটা, বাই।